কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সত্যি মাইরির আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি কলকাতার প্রথম জাপানিজ বুদ্ধ মন্দিরে। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করি। এখন বাজে 2:30। আমরা 2:40-এর বারুইপুর লোকাল ধরে ঢাকুরিয়া যাব। আমরা নেমে পড়েছি ঢাকুরিয়া স্টেশনে, আর এখান থেকে মন্দিরটা যেতে তাড়াতাড়ি হবে। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন ঢাকুরিয়া। তো চলো যাওয়া যাক। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, ব্রিজটা আছে, ব্রিজটা উঠে তারপরে নামবো। তো চলো দেখাচ্ছি, এখন যেতে থাকি। আমরা ঢাকুরিয়া স্টেশন থেকে চলে এসেছি ঢাকুরিয়া যে ব্রিজ আছে, মানে আমার পিছনে আছে যাদবপুরের দিক, আর সামনে আছে গড়িয়াহাটের দিকে, মানে গোলপার্কের দিকে। আর একটা ল্যান্ডমার্ক আছে আমরি হসপিটাল, তার উল্টো দিকেই এই জাপানিজ টেম্পল আছে। আমরা এসেছি এই দিক থেকে, মানে এটা যাদবপুর থেকে যে বাসগুলো আসছে সেই দিক থেকে। আর এই পারে আছে গোলপার্ক, আর সামনে কিছুটা গেলে আছে গড়িয়াহাট। আর এই দেখো ঢাকুরিয়া যে আমরি হসপিটাল আছে, ঠিক তার উল্টো দিকে যে রাস্তাটা দেখো, ব্রিজ থেকে নেমে ওইখান থেকে একটা রাস্তা আছে। কিন্তু আমরা যেহেতু ব্রিজ থেকে আসছি ঢাকুরিয়ার দিক থেকে, তো এখানে একটা সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে আমরা নামবো আর চলে যাব কলকাতার প্রথম জাপানিজ বুদ্ধ টেম্পেলে। এই দেখো এখানে বেঙ্গল মিউজিক কলেজও আছে। আর আমরা যেটা ঢাকুরিয়া লেকের দিকে যাচ্ছে সেই রাস্তাটা ধরবো। এই রাস্তায় সোজা গেলে পড়বে যে রবীন্দ্র সরোবরের পূর্ব দিকের গেট, আর ঠিক তার কিছুটাই আগে রয়েছে এই জাপানিজ টেম্পল। আমরা চলে এসেছি জাপানিজ বুদ্ধ মন্দিরের সামনে। মন্দিরের টাইমিং আছে, সকালে খোলে 5টা থেকে 8টা পর্যন্ত, আর বিকেলবেলা খোলে 5টা থেকে 7টা পর্যন্ত। তো এখন বন্ধ আছে, আমরা একটু লেক ঘুরে আসি, তারপর এখানে এসে ঢুকবো। ঢুকে পড়েছি ঢাকুরিয়া লেকে। এখানে একটা নতুন জিনিস দেখলাম, যেহেতু অনেক দিন আসিনি। এখানে দেখছি যে প্লাস্টিক অ্যালাউ নেই। তো আগে কোনো দিন এরকম ব্যাগ চেক করতো না, এখন দেখছি নতুন নিয়ম হয়েছে যে ব্যাগ চেক করছে। তো এগুলো নতুন, তোমরা যারা আসবে ব্যাগে জলের বোতল থাকলে, যেগুলো হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো জলের বোতল, সেগুলো ফেলে দিতে হবে। এমনকি আমাদের ব্যাগে ইউজ অ্যান্ড থ্রো একটা জলের বোতল কিনে জল নিয়ে আসতে হবে। হ্যাঁ, দামি জলের বোতল কিনতে হবে, এটাই হচ্ছে বক্তব্য। তো সেটার জন্য কোনো অসুবিধা নেই। আমাদের ব্যাগে জলের বোতল ছিল, মানে যেটা ইউজ অ্যান্ড থ্রো না, আর এটা ছিল ইউজ অ্যান্ড থ্রো। তো বলছে সেই জলটা খেয়ে নিতে হবে, সেটা তো সম্ভব না। তো আমরা একটু অন্যদিকে যাচ্ছি, সম্ভব না। তো চলো এদিক ওদিক তোমাদের একটু ঘোরায়। পূর্ব দিকের গেটটা থেকে ঢুকলে প্রথমে এই ভিউটা পাবে। অনেক বড় এলাকা। চলো আমরা যাচ্ছি। এখন জাম হয়েছে না, প্রচুর জাম পড়ে আছে। এটা জাম গাছ, দেখো নিচে অনেক জাম পড়ে আছে। এই দেখো লিখে আসলে এগুলোও দেখতে পাবে। যারা নৌকা চালায় তারা দেখো এখানে প্র্যাকটিস করে। অনেকক্ষণ লিখে ঘুরলাম, চলো এবার আমরা আসল জায়গায় যাই। ঘড়িতে এখন বাজে বিকেল 5:10, আর আমরা চলে এসেছি কলকাতার প্রথম জাপানিজ বুদ্ধ মন্দিরের সামনে। চলো বাইরে থেকে তোমাদের এই গেটটা দিয়ে ভিতরে প্রবেশ করলাম, আর তারপরে দেখলাম ভিতরে একটা খুব সুন্দর সাজানো গোছানো বাগান রয়েছে। আর সেই বাগানের মধ্যে রয়েছে একটি বড় স্তম্ভ, যেখানে কিছু মন্ত্র লেখা রয়েছে। এবার চলো আস্তে আস্তে ভিতরে প্রবেশ করা যাক। এবার আমরা এসেছি একদম মেন গেটের সামনে, আর এখানে একটা মন্দিরের মূল মন্ত্র লেখা রয়েছে। বাগানের ভিতরে যে স্তম্ভটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুজো
বুদ্ধ মূর্তিটির পায়ের ধারে রয়েছে এই মন্দিরের প্রতিষ্ঠাতার একটি ছবি। এই বড় ড্রামটি দেখতে পাচ্ছ, এর নাম তাইকো ড্রাম। এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় 1935 সালের ফেব্রুয়ারি মাসে। আজকের ব্লগটা এই পর্যন্ত। নিত্য নতুন জায়গার খোঁজ পেতে সত্যি মায়েরিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে শেয়ার করে দাও। আজকের ব্লগটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আরও একটা নতুন কোনো ব্লগ নিয়ে।